দর্শক, আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে একটা কথা বলি। বিশ্ব ঠিক এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার আগের কোনো উদাহরণ ইতিহাসে নেই। একদিকে পুতিন ভারতের মাটিতে পা রেখেছেন, অন্যদিকে ম্যাক্রো চীনে পৌঁছানোর সাথে সাথে আমেরিকার নার্ভ পুরোপুরি টাইট হয়ে গেছে। আর এর মধ্যেই গোপনে মার্কিন দূতেরা রাশিয়া ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছু কি কেবল কাকতালীয়, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে একটা নতুন জোট, নতুন বিশ্ব ব্যবস্থা? আজকের এই প্রতিবেদনে যে জিনিসগুলো আপনি শুনবেন তার অর্ধেকও এখনো আন্তর্জাতিক মিডিয়ায় বিশ্লেষণ শুরু হয়নি। কারণ সত্যিটা হলো, এখন যে শক্তির লড়াই চলছে এটা শুধু রাশিয়া ইউক্রেন বা চীন আমেরিকার গল্প নয়। এর ভিতরে এমন কিছু প্লেয়ার আছে যাদের ভূমিকা আপনারা হয়তো কল্পনাও করেননি। এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখবো যা শোনার পর আপনিও ভাবতে বাধ্য হবেন যে পৃথিবী সত্যিই বদলে যাচ্ছে। তাই এক মুহূর্তেও এদিক ওদিক না তাকিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ একটার পর একটা এমন লিঙ্ক জুড়বে যা দেখলে আপনি নিজেই বুঝবেন এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে দেখা যাচ্ছে। তিনি চীনে পৌঁছেছেন এবং সেখানে তাকে স্বাগত জানানো হচ্ছে। এই মুহূর্তে বিশ্বে একই সাথে দুটি বড় ঘটনা ঘটছে। একদিকে ম্যাক্রো চীনে যাচ্ছেন, আর অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছেন। পুতিনের ভারত সফর নিয়ে গতকাল পর্যন্ত আমরা চীনের সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন দেখেছিলাম, কিন্তু এখন এই উত্তেজনা আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। দ্য স্টেটসম্যানের এই আর্টিকেলটি দেখুন, যেখানে বলা হচ্ছে আমেরিকা কড়া নজর রাখছে। লিজা কার্টিস নামে একজন ভদ্র মহিলা তো কিছু কথা খুলেই বলে দিয়েছেন। দর্শক, আজ আমরা জানব ভারতের সাথে আমেরিকার সমস্যাটা ঠিক কোথায়। ভূ রাজনীতিতে অনেক কিছুই হচ্ছে, তাই বরাবরের মতোই এটাই রিয়ালিটির এই পর্বে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন চলছে, আর এই যুদ্ধের মধ্যেই মনে হচ্ছে পরিস্থিতি এখন একটু একটু করে শান্তির দিকে এগোচ্ছে। যদিও এখনো পর্যন্ত শান্তি চুক্তিতে পুরোপুরি সই হয়নি, কিন্তু বলা হচ্ছে যে ইউক্রেনের উপর ট্রাম্পের চাপ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। পুতিন নিজের দেশ থেকে বেরোনোর আগেই ডোনাল্ড ট্রাম্প একজন দূত পাঠিয়েছিলেন। তিনি ছিলেন উইটকফ, এবং তার সাথে আর কে ছিলেন জানেন? ট্রাম্পের জামাই কুশনার। তারা রাশিয়ায় পৌঁছান। রাশিয়াতে গিয়ে তাদের প্রথমে খুব ঘোরানো হয়। উইটকফকে পুরো রাশিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। সেই সব ছবিও সামনে এসেছে। তারপর প্রেসিডেন্ট পুতিন উইটকফের সাথে দেখা করেন এবং জিজ্ঞাসা করেন যে রাশিয়া তো ঘুরলেন, কেমন লাগলো? উত্তরে তিনি বলেন, খুব ভালো লেগেছে। আসলে পুতিন এটা দেখাতে চেয়েছিলেন যে এত চাপের পরেও আমাদের পরিস্থিতি বা আমাদের অর্থনীতির উপর কোনো আঁচড় লাগেনি, আমরা আগের মতোই স্বাভাবিকভাবে চলছি। দেখুন, কূটনীতিতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না। আপনি একজন বড় মাপের কূটনৈতিক, আর আপনাকে শুধু ঘোরানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে? এমনটা হয় না, বিশেষ করে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। পুতিন এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে তোমাদের হাজার চেষ্টা সত্ত্বেও আমরা নিজেদের জায়গায় অটল আছি। দর্শক, এখন এই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইউরোপ হয়তো যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ম্যাক্রোর চীন সফর তারই কিন্তু একটা বড় ইঙ্গিত। একদিকে যখন কুশনার আর উইটকফ পুতিনের সাথে বৈঠক করছিলেন, ঠিক সেই সময়েই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই রাশিয়া পৌঁছে গিয়েছিলেন। দুজনেই একসাথে ছিলেন। ওয়াং ই কখনোই চান না যে এই যুদ্ধ থামুক। আর এটা শুধু ওয়াং ইর কথা নয়, এটা চীনের বিদেশ নীতিরও একটা অংশ। তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে দিতে চায় না, কোনো মূল্যেই না। কিন্তু কারণটা কি? কারণটা হলো, যুদ্ধ থামলে রাশিয়া এবং আমেরিকা দুজনেই ফ্রি হয়ে যাবে। তখন আমেরিকা তাইওয়ানের দিকে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারবে, আর রাশিয়াও চীনের এই যে অর্থনৈতিক জুনিয়র পার্টনার হয়ে আছে, সেই জুনিয়র পার্টনার হয়ে আর থাকবে না। চীনের মনে এই চিন্তাটা আছে, তাই তারাও সেখানে পৌঁছে গিয়েছিল।
যাই হোক, বৈঠক শেষ হওয়ার পর চীনের বিদেশমন্ত্রী ফিরে আসেন এবং তিনি ম্যাক্রোকে স্বাগত জানান। ম্যাক্রোর সাথে শি জিনপিংয়েরও দেখা হয়েছে, খুব ভালোভাবে আনুষ্ঠানিক পরিবেশে কথাবার্তা হয়েছে। তবে কি কি চুক্তি হয় বা কি আলোচনা হয় সেটা পরে জানা যাবে, কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই এটাও দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার চাপকে একপাশে সরিয়ে রেখে ভারত প্রেসিডেন্ট পুতিনের যে স্বাগতম, সেই স্বাগতমে লেগে পড়েছে। আর সেটাও এমন একটা সময়ে যখন পুতিন বলেছেন যে ইউরোপ যদি যুদ্ধ করতে চায় তাহলে আমরাও যুদ্ধের জন্য তৈরি, আর যদি ইউরোপ যুদ্ধের দিকে এগোয় তাহলে আমেরিকা কি করবে। দেখুন, আমার বিশ্লেষণ বলে আমেরিকা এই যুদ্ধে সরাসরি নামবে না, শুধু নিজেদের অস্ত্র বিক্রি করবে। এখন পুতিন ভারতে এসেছেন, ভারতে আসার পর তিনি কি কি চুক্তি করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এই বিষয়ের উপর আমেরিকারও কড়া নজর রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। বর্তমানে রাশিয়ার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার উপর ভারী পড়ছে বলেই মনে হচ্ছে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে মিলে খুব খোলাখুলিভাবে বলেছিলেন যে তিনি G2 নিয়ে এগোতে চান। G2 এর ইঙ্গিতও তিনি অনেকবার দিয়েছেন। যদি G2 মানে চীন আর আমেরিকা হয় তাহলে রাশিয়া আর ভারত কোথায় গেল? এই বিষয়ে লিজা কার্টিস একটি ইন্টারভিউ দিচ্ছিলেন। কে এই লিজা কার্টিস? তিনি আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন এবং এখন সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটিতে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের ডিরেক্টর। তিনি বলেছেন আমেরিকা এই বৈঠককে সাহায্যকারী বলে মনে করবে না, কারণ এটা এমন এক সময়ে হচ্ছে যখন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার লড়াই আরও বাড়াচ্ছেন। এমনকি তিনি ইউরোপকে ড্রোন হামলা আর সাইবার অ্যাটাকের হুমকিও দিচ্ছেন। লিজা কার্টিস আরও বলেন এই সাক্ষাৎ আমেরিকার জন্য একটি কূটনৈতিক বার্তা, যদিও ভারত এখানে পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনো চাপের সামনে ঝুঁকবে না বা কারো কথায় চলবে না। কার্টিস বলেছেন যে আমেরিকা খুব সাবধানে নজর রাখবে যে ভারতের সাথে রাশিয়ার কোন প্রতিরক্ষা এবং শান্তি চুক্তি চূড়ান্ত হয়। তিনি আরও যোগ করেন যে আমেরিকান বিশেষজ্ঞরা এটাও দেখবেন কোন কোন সুরক্ষা চুক্তিতে সই হয়েছে। আর এই বিষয়টি নিয়ে রাশিয়ার মুখপাত্র আগেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হতে পারে। তবে আপনারা স্ক্রিনে বিজনেস টুডের একটি আর্টিকেল দেখতে পারেন, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ভারতকে চাপে ফেলা সম্ভব নয়। অন্যদিকে পুতিনের আসার আগেই আমেরিকা টুইট করে জানাচ্ছে যে ভারতের সাথে তাদের অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে চুক্তি হয়েছে। মানে তারা এটা দেখানোর চেষ্টা করছে যে আমেরিকাও ভারতের একটি প্রতিরক্ষা অংশীদার। কিন্তু ট্রাম্পের আমলে ভারত আমেরিকা সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যা গত 25 বছরে কখনো হয়নি। অন্যদিকে পুতিন বলেছেন যে তিনি সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চান। এর সাথে ভারতকে সেরা প্রযুক্তি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। রাশিয়ার স্পুটনিক মিডিয়ার এই খবরটি দেখুন, যেখানে বলা হচ্ছে যে রাশিয়া ভারতকে আর্কটিক অঞ্চলের জন্য বিশেষ করে যে বরফ কাটার জাহাজ সেটা তৈরির প্রযুক্তি দিতে চায়। এটা তো শুধু একটা উদাহরণ। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। ডোনাল্ড ট্রাম্প কি রেগে গিয়ে ভারতের উপর আরও কয়েকটা ট্যারিফ বসিয়ে দেবেন? দর্শক, আজকের ঘটনাগুলো একসাথে রাখলে একটা খুব পরিষ্কার ছবি উঠে আসে। শক্তির ভারসাম্য আর আগের মতো নেই। পুতিনের ভারত সফর, ম্যাক্রোর চীন সফর, আমেরিকার লুকোনো অস্বস্তি, ট্রাম্পের ছায়া, চীনের কৌশল, সব মিলিয়ে খেলাটা এখন অনেক বড়, অনেক গভীর। যাই হোক, একটা ব্যাপার নিশ্চিত, সামনে যে সময়টা আসছে তা হবে রাজনৈতিক হিসাব নিকাশ আর কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা। আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি ঘটনাকে নয়, ঘটনার ভিতরে লুকিয়ে থাকা কারণগুলোকে বের করে আপনাদের সামনে তুলে ধরতে। তাই আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনে কিছু প্রশ্ন জাগিয়ে থাকে, কিছু নতুন দিক খুলে দিয়ে থাকে, তাহলে আমার কাজ আজ সফল। পরের পর্বে দেখা হবে আর একটা বড় ভূরাজনৈতিক আপডেট নিয়ে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর বিশ্ব রাজনীতির খেলা যেন আপনার চোখের আড়ালে না চলে যায় সেই দায়িত্ব আমার। ধন্যবাদ আপনাদের সকলকে।